আচ্ছা আরেকটু সহজ করে কথা যেটা মনে পড়ছে এটা কই আলাই, এরপরে দোয়া করে আলাই, কই আলি তেমনি রে। এক বেড়ায় আল্লাহর লোকে কথা কয়, এই খেয়াল করে শোনো, মনোযোগ, কার লোকে কথা কয়? আল্লাহ। আরে আল্লাহর লোকে কয়, আল্লাহ এই যে প্রত্যেক দিন একটা দুর্ঘটনা ঘটে, আমি তো আর আগে টের পাই না, আগে টের পাইলে তো সাবধান হয়ে গেলাম গো, তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ কয় কি চাও? কয় চাই যেই দিনে যেই ঘটনা ঘটবো আগের রাইতে তুমি আমার স্বপ্নে দেখাই দিবে। আল্লাহ কয় ভালো হইতো না। কয় ভালো হইলে হইব, না হইলে আমি তো বুঝছেই খুশি, তুমি আমার স্বপ্নে দেখাইবো, তোমার সমস্যা কি? কয় তো এটা কি ফাইনাল কথা? কয় হ আল্লাহ ফাইনাল, আমার ক্ষতি হইলে হইব, আমি যেন আগের দিন টের পাই। তো এই কথা আল্লাহ কবুল করছে। তে ঘুমাই দিছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার এইরকম বড় একটা রাতা, 450-500 হইব রাতাটার দাম। রাতাটার একটা ওষুধ, না এটা বন্ধ করেন, আপনি কথাটা না হারাই লইবেন। আমি যে কথাটা কথা লিখতাম কিতা ওই 450 যে ওই বইটা কি কাইডা না বেড়া কো এই দেখছ আল্লাহ গিয়ে কইতাম মোবাইলে কথা কইেন না, এই কিতার এটা কিতা মনে কর 700 টাকা হইব, রাতাটার দাম কত? 700। তাতে তো নিয়ত করছে আল্লাহ যেইটা হয় আমি যেন আগের রাত টের পাই। আল্লাহ কয় যা, তুই যখন 470 টের পাওয়া তো তোর স্বপ্নে দেখছে রাতাটার একটা অসুখ হইব, বিকালবেলা মরে যাইব গা, পরের দিন বিকালবেলা মরে যাবো, তোর স্বপ্নে দেখছে। তোর মনে মনে কয় দেখছ এর লেগে তো বুদ্ধি করে জানতাম চাইস্তা, অহন আর আমার ঘরে মরতে পারবো, মরবো বিকালবেলা সহালে নিয়ে বাজারে বেচালাম না, সহালে নিয়ে বাজারে বেচালাম, মরলে আরেকটা ঘরে গিয়ে মরবো, তো আমি তো বেঁচে গেলাম। তো সহালে মুরগারে বউয়ের রাইতে ঘুমের তুই মুরগা কি ছেড়ে দিস? কয় না অহনো আতাল খুলছি না। কয় রাতাটা ধরে রাখতো, বেটি তো বুঝছে না কে রে ধরে রাখতো, কয় রাতা ধরতাম কে রে, কয়টা বেচালা, কয় কে রে, কয় এত কথা শিখেছেন রাতে এটা বেচছে, এটা বড় হয়ে গেছে, এটা রাখতাম না। সকাল বেলাতে উঠটা ফরমতলা বাজারও নিয়া আরঙ্গ নিয়াতে বেড়াইতার মতো রাতা বেচা গড়াইয়ে হত্যা রয়েছে, ঠ্যাঙ্কের উপরে ঠ্যাঙ্ক তুললে আকিস বিড়ি টানতে আছে কি কি অবস্থা কি? অহন তো রাতটা তো মরছে না, টেহা তো ফেলেছি। তো এই রেতে টেহা বালিশের তলে লিয়ে ঘুমাই রয়েছে, স্বপ্নে দেখে রাতার যে অসুখটা তার একটা বড় খাসি আছে, তেল তিল্লা খাসিটাতে কুরবানি দেওয়ার সময় বেচবো, আর 1 মাস বাহির হইছে। তো স্বপ্ন দেখে খাসিটা আগামী শুক্রবারে মারা যাব, এই দিন হলো বৃহস্পতিবার। তে দেখছে বৃহস্পতিবারে খাসির বুঝে এ বাজারও তে বেড়াইতার মতো খাসি বেচা টেহা লইয়া ইয়ে হত্যা রয়েছে। মনে মনে আল্লাহ তুমি তো কইসলা জানলে সুবিধা হইতো না, কি যে সুবিধাটা মুরগাটা দিয়া খাসিটা দিয়া পাইছি এটা আমি না জানি। খাসি দিয়ে আরেক তারা গরু গিয়ে মরে, মুরগা আরেক তারা গরু মরে, আমরা গিয়ে টেহা পাইয়া লাই, সুবিধা না? আল্লাহ কি তার পাইবা কয়েকদিন পরে না, খাসিটা টেহাটা লইয়া হত্যা রয়েছে। স্বপ্নে দেখে তার একটা ব্যারেজ গরু আছে, গরুটার খাসির ওষুধ হইব, এই গরুটা মারা যাইব। গরুটাও তাড়াতাড়ি বাজারও নিয়া বেচা বেড়াইতের মতো বাইতে হত্যা রয়েছে, আর তারে নাড়ি করতে আছে। গরু বেচা আইতের সময় তে আবার বাজারতে বৃষ্টিও রয়েছে, আল্লাহ যে তারে বাঁচাইছে। রাইতে স্বপ্নে দেখে গরুর অসুখটা তার হইব, গরুর অসুখটা কার? ওই মালিকের। কার হইব? এখন তো সিলেন দেখি তা কয় আল্লাহ মুরগা রইয়া বইরা দেখি তো ভালো আছে, অহন যে আমার হইব, অহন তো আমারে লইয়া ছুটবো কিতা কর। আল্লাহ কয় আগে তো ইসলাম ভালো হইতো না, কথা তো শুনো না, অহন কি রহ কেমন আল্লাহ? কি আল্লাহ না নাবির লোকে নাবির কানেকশন লাগাই দিছে, মুখটা ভালো রেখে দিছে, এর মধ্যে কুদ্দুর নাফাক লাগতো দিছে না। আর আমরা এই দুনিয়ার মানুষ দুনিয়াত আইয়া সইরা অহন্তে জোয়ার হইছে, আত কয়টা কাঁচা ঠেহা হইছে, হগিন্দির ফুট ছান্দা তুললে বিদেশ গেছে। দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, সকলে চান্দা তুললে তারে বিদেশ পাঠাইছে। তে বিদেশ গিয়া কয়টা টেহার মুখ দেখছে, এখন দেশ আইয়া সইরা তখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, আসেনি রে? আল্লাহ তোমার মুখটারে কত কায়দা করে ফাঁক রাখলো, আর তুমি দুনিয়াতে ইয়া বুঝুন নইছ। আল্লাহ কটা টেহা দিছে, তুমি নাকটারে মুখটারে না ফাঁক বানাই লইছ। কিয়ামতের মতন জবাবটা কিতা দিবা? কি দিবা জবাব?
কলজার টুকরা যুবক, আমারে যারা মহব্বত করস আমিও তোরারে মহব্বত করি। আমরা যা মন চায় তা খায়া, কিন্তু নেশা যেটি হারাম এটির কাছে দিয়েও আমরা যাব না ইনশাআল্লাহ। একটা পরিবারে একটা ফলা যদি নেশা করে ঘরটা শেষ, ঠিক কিনা কও? ঘরটা শেষ। তে মার কানের জিনিস বেড়ে চুরি করে লাই, এবিডি ডাক্তার দেখানোর লেগা করে টেহা জমাইছে ফাইলার ভিতরে, এবিডি গেছে গোসল করতো তে আতাই লাইছে। আব্বা দোহান তাইয়া পাঞ্জাবিটা রেখে গেছে গোসল করতো তে আতাইয়া টেহাটো লয়ে জিগায়, কারণ তার বুধ শক্তি নাই। তার দুলাভাইয়ের গড়িতে চুরি করে লাইছে, মোবাইল লইয়া কই জানি দৌড় দিয়া লাইছে। অহন তার ধরে বঞ্জামাই বেড়াইতো আইয়া না, মায় টেহা রাখতে পারে না, কারণ তে তো নেশা করে যে, তে তো মানুষ নাই, তে তো হিয়াল কুত্তারতে খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কও? তে তো হিয়াল কুত্তারতে খারাপ। তার নেশা উঠলে কেড়ায় আম্মা, কেড়ায় বই, কুন্ডা দুলাভাই, ভরি রাখা জিনিস টিকা, আম্মার চিকিৎসা টেহা, এটা তার মনে থাকে না। তার নেশা উঠছে তে কুত্তা খাইয়া পাগল হয়ে গেছে গা। অহন তে নেশা বিধানের লেগিয়া তে যেহানো যেইটা পায় তার আর বংশের কথা মনে থাকে না। তার আব্বা যে মসজিদের ইমাম সাহেব এই কথা আর মনে থাকে না। তে যেহানো মধ্যে এখন হাত দিয়ে বইয়া থাকে, যেহানো মধ্যে এখন চুরি করে বইয়া থাকে, কারণ তে তো নেশাত ফইরা গেছে গা। আব্বা ও কইজার টুকরা যুবকেরা, তোমরা আমি ওখানে আদর কইরা কইয়া যায়, যদি কারো ওই অভ্যাস থাকে আজ নিয়ত করো। আর যাদের অভ্যাস নাই তারা আল্লাহ বাঁচাইছে। মুরব্বী যারা আছে আপনার ফলায় মাগরিবের পরে কই থাকে, এটা পাহারা দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা কর? মাগরিবের পরে উঠতি বয়সের ফলাবান তারে সাইরা দিয়ে রাখুন যেত না। আম্মায় দেখেন দেখেন আমরা ফুতাইতের জিইতের কোনো দাম আসেনি বাংলাদেশও, মানুষের কোনো দাম নাই। মুরগার সাউডায় বেরিয়ে পায় না, কত গরো গিয়েছি গেছে গো তোমরা করে আমরা মুরগার সাউডা আইসেনি, আসার সাউডা পায় না। এবারে সন্ধ্যার পরে থেকে আসা পর্যন্ত বিচারছে, ছাগলরা আইয়া না এইটারে বিচারে, তে আইয়া না তাই আইসে না, এই তাই রে তারে বিচারে না, ঠিক? ছাগলের দাম আছে, মুরগার সাউয়ের দাম আছে, আশের সাউয়ের দাম আছে, জিফুতের দাম নাই, মানুষের দাম নাই। তো ওই খেরকুড়ার সিফাত বইয়া বইয়া যা গাঞ্জা খায়, তে খেরকুড়ার সিফাত বইয়া বইয়া মোবাইল চালায়, তার এইদিকে মা বাপের কোনো খবর নাই, তারে সাইডা দিয়া রাখছে। তে আলগার উমথায় রাইতে দরজা বন্ধ করে ঘুমায়, তার বয়স মাত্র 10-15 বছর, তে রাইতে দরজা বন্ধ করতে ঘুমাইতো কেটে, তো দরজা খুললে ঘুমাইবো, মায়ে মাঝে মাঝে গিয়ে চাইবেন, তে মোবাইল চালাইনি রাত্রে পাহারা দিবে। তার অহনো 15 বছর বয়স হয়েছে, অহনতে দরজা বন্ধ করে ঘুমানোর সময় হয়েছে না। তারে যখন বিয়ে হইব এরপরে তে দরজা বন্ধ করে ঘুমাইতে পারবো, এর আগ পর্যন্ত দরজা বন্ধ করে কোনো ঘুম নাই, ঠিক কিনা? একলা একলা থাকবো, দরজা বন্ধ করে ভিতরে কি বললেও ঘুমাইবো, তো তার দরকার কি দরজা বন্ধ করো না? এই দরজা যখন দেখবেন যে যেই দিন থেকে বন্ধ করে সেই দিন বুঝবেন যে কুসকুস কালা হয়, লক্ষণ খারাপ। দরজা বন্ধ করে ঘুমাইতো তখন যেত না, ঘুমাইতে হইব দরজা খুললা রাখা, মায় আইবো যাইবো দেখবো, তুই ঘুমাইবি। তুই যদি ল্যাংডা হয়ে যাচ্ছি ঘুমের ভিতরে, তো মায় দেখলে দেখবো অসুবিধা কি? তোর মায় না, ঠিক নি রে? দরজা বন্ধ করে ঘুমাইলে বুঝবেন যে লক্ষণ খারাপ। মাগরিবের পরে তো ঘর হইতে দেরি হইলে বুঝবেন লক্ষণ খারাপ। কলেজ হাই স্কুল ছুটি হয়েছে বিকাল 4টায়, যখন দেখবেন মাগরিবের পরে মাইয়া ঘর হয়েছে বুঝবেন যে লক্ষণ খারাপ, ঠিক কিনা কর? আপনার ব্যান্ডা ফাগল হয়ে যাবেন গা মা, আপনি তো মা 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 মা, আপনি তো ফেটো ধরছেন গো আম্মা। তাই মাগরিবের আজান দিয়া লাইছে, তাই ওহনো আইয়া না বিয়ার উপযুক্ত ভাইয়ারা, আপনি ঘুমান কেমনে? আপনি কি নামাজ পড়ে, কি আর নফল নামাজ? আপনার বিয়ার বয়সের মাইয়াটা এখনো গড়াইছে না, আপনি তাই ইয়া পড়ে আলাবিন পড়ে, আপনি 500 গড়ের তসবি দিয়া আপনি তসবির দানা লইয়া বসছেন তসবি পড়তে, তাইরে সাইয়ারা হন আপনার উপরে ফরজ, তসবি ফরজ, মুস্তাহাব মুস্তাহাসা একটা বেশি না, ঠিক কিনা? আমরা সুইটা সেক্টরে সাইডা দিয়া বইয়া রয়েছি, সইতাছে আমরা খেত কিনোনের ভিতরে লাগিয়ে গেছি গা, ঘর তুলনো লাগিয়ে গেছি গা, তেজ মানুষ হইতাছে। এই টেনশন আমরা নাই, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা আল্লাহর কাছে চাইছিলাম ব্যাগের ফোড়া শুরু করতো, আল্লাহ ব্যাগের ফোড়া আরো বড় করছে। বোঝা গেল আল্লাহ চায় এই বছর আর ওয়াজের দরকার নাই হোক, আমরা বুঝি না। এই ওয়াজটা যদি সুন্দর মতো হইতো, দুইটা ফলায় কি তাহলে কাজা লাগিয়া ফিডাফিডি লাগিয়া, দুইটার মাথা নাই। আল্লাহ কয় মাথা ঠিক রাখাম,
ব্যাগ দিয়া মাহফিল হয়তো লোক হইতো দিতাম না, সুন্দরভাবে এটা ভাগ্য হইতালে বকত কোনো ওয়াজ হইন না। এটা আল্লাহর ফায়সালা, আমি আর আপনি বুঝি না, ঠিক কিনা কর। তো আমাকে একটু সুযোগ দিন, যেহেতু লোকজন আসছে, ফলাফেনে অনেক কষ্ট করে এই ফর্দার সাবিয়ানা টামিয়ানা লাগাইছে। আপনারও বৃষ্টিতে ভিজে যখন গেছেন তো আর চিন্তা করে লাভ নাই, ভিজে যেহেতু গেছেন সকালবেলায় গোসল করন লাগবো। কেন এই বৃষ্টির পানিটা কিন্তু ক্ষতিকর, আর এটা তো সবসময় বৃষ্টি না। এজন্য যারা ছেলেরা ভিজতেছ, মুরব্বীরা যারা ভিজতেছেন, আপনারা পরে শুধু মাথা মুইসার না, একটু পানি ঢেলে ফেলেন মাথায়, তাইলে ওই জ্বরটর ওঠার সম্ভাবনাটা কম থাকবে। তো বাকি সময় আল্লাহ যদি মনে করে 1-1.5 ঘন্টা, এতক্ষণ আমি বৃষ্টি দিলে দিছি, 1-1.5 ঘন্টা থামাইয়া এরপরে কাম লাগলে আরো বাড়াইয়া দেন, পারবনিও এবারে দেখ না পারতো না। আল্লাহর এই ক্ষমতা আসেনি রে। আল্লাহ ইচ্ছা করলে 1-1.5 ঘন্টা, বেশি না, আমরা 1.5 ঘন্টা যাও, আল্লাহ যাও 1.5 ঘন্টায় যাও, 1.5টা ঘন্টা তুমি ওখানে কাড়ায় কাড়ায় ঘড়ির ফেল চাইয়া তুমি 1.5টা ঘন্টার সময় আমরা দিবা একটা ফোঁটা। এরপরে তুমি যে একটা ফোঁটা দিবা, মানে জাগাত ফেক করে লাগবে ইয়ে দিয়ে। এরপরেও আমরা কোনো সমস্যা নাই, তোমার কাছে আমরা ভিক্ষা চাই। কোন হে আল্লাহ, আমরা তোমার কাছে 1.5 ঘন্টা ভিক্ষা চাই। সবাই কোন আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবে, হ্যাঁ, বিরক্ত করবা না। এই দুষ্টামি কইলাম না, আগামী বছর আইলে তোমরা যে যতক্ষণ পারো তোমারে কইছিলাম না না কি করতে আছে ফলাফল। কথা না শুনলে তো ভালো লাগে না বাবা, কথা শুনতে হয়। বন্ধ করো, এটা পকেটে ঢুকাও। হ্যাঁ হ্যাঁ, বোধহয় পরে আইসে বোধহয়, ঠিক আছে। হ্যাঁ, ছাতি ওই তারা যাও 2-1 তাদের ফাতলা জায়গা থেকে রয়েছে, এবারে বন্ধ করো। তুমি এটা ফিলুইয়া ফানা আর কি, যে আমি বিজামতে হুক না থাকতো কেন, ফিলুইয়া ফানা করো না, হেন ফিলুইয়া ফানা দরকার নেই। আমরা যাবারাই সিফার মধ্যে কুদুরা ছাতি দিয়ে খেলুই থাকতে পারছে, তোমার সমস্যা কি? তুমি তো ভিজে, আরেকবার হুক না থাক, আমরা কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা পরস্পর কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, শুধু তাকাই থাকবো আমার দিকে। এরপরে তোমরা দোয়া করবা, আল্লাহ হুজুরের মুখ দিয়ে 2-4টা কথা বার করে দাও। সবাই কও আমিন। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দিতেছি বিষয়টা এরকম। আহারে, তোমরা কথাগুলো আমি ওয়াজ করতে পারবো না, একেবারে পিন পতনে মনে হইব যেন হ্যাঁ একজন লোকও নাই, একবারে শব্দ নাই। যারা মাহফিলটা করছে তারা কলজার মধ্যে কি কষ্ট তোমরা বুঝবা। এটা তারা মাহফিলটা করতে গিয়া কতদিন আগে আমার তো তারিখ আনছে, পোস্টার করছে, মাইক ভাড়া করছে, প্যান্ডেল করছে, মহিলারা দাওয়াত খাইতো, বাইক আত্মীয় স্বজন আইছে, জি জামাই আইছে, যে মাহফিলটার উছিলা আমরা বাহির বাইর বেড়াই হুজুরের ওয়াজটা হইলাম। এত তানের ভিতরে যে মেঘটা যে আইয়া পড়ছে, যারা মাহফিলটা আয়োজন করছে তারার কষ্ট তোমরা বুঝাইয়া কন যেত না। এরপরে আবার যদি তোমরা কথা কও, আমি যেহেতু মঞ্চে আইছি, আমার 2-4টা কথা কওয়ার সুযোগ দাও। তোমরা দয়া করে কেউ কথা কইও না। অনেক মুরব্বীরা এখনো দাড়ি ফাঁকনা বেড়াইতো, এখনো খেরি রইছে। এবার আর দাড়ি অনেক সাদা আছিল, এবারে মেহেন্দি দিয়ে দিয়ে লাল করছে। তোমরা মনে করো না এবার দাঁড়িয়ে দিয়ে এরকম কেড়ে মেহেন্দি দিশা করে এরকম হয়েছে। এই সাদা দাড়ি লইয়া বুড়া বুড়া বেড়াইতে সুজা বেড়া ঘুষ হয়ে গেছে গা, এই তারার মতো মানুষে বেড়াই দাঁড়াই রয়েছে। আমরা তোমরা কয়েকজন ফলাফাইন যদি বিরক্ত করো, এটা মোটেও ঠিক হবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এখন বোধহয় একটা কয়েল আছে, কয়েলটা বন্ধ করে দেন। কয়েলটা কই আছে? কয়েলটার দেখো কোথায় কয়েল আছে, দেখো নিচে কোথাও কয়েল আছে কিনা, কয়েলটা বন্ধ করে দাও। এটা কয়েলে আমার এই ক্ষতি হয়, বাইক বন্ধ লাগাইবে, তার সমস্যা কি? হ্যাঁ, তোমার তারে কয়েলে ধরে না,
অনেক সময় রাইতে কয়েল নাহার কাছে টান দিয়া শ্বাস নেয়। হ্যাঁ কয়েল লেগে তো কিছু কয়েল ধরন যেত না। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, এবার আমরা খুব মনোযোগের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনতে চাই। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে আমরা বানানোর পরে আল্লাহ আমরা কোন পথে গেলে ভালো হইব, কোন পথে গেলে খারাপ হইব এটা আমরা জানি না। আমরা আকল কম। আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছিলাম এটা আমরা মনও নাই, কারণ আমরা মন দেয় এইরকম। এখন এই যে আমরারে আল্লাহ বানাইলো, এখন কি করলে ভালো হইব, কি করলে খারাপ হইব এটাকে আমরা জানি না আল্লাহ জানে? বাবা কথা বলতে গেলে তোমরা একটু বুঝাইয়ে বলো। তোমার এত করে কইলাম কথা, তুমি আবার কথা বলে হাতার লগে তোলা বললো কি কেন আসছো ক্ষতি করার জন্য? তুমি ছেড়ে দাও তারে, এভাবে ধরে না, এটা সুন্দর না। তুমি আরেকজনের উপরে এভাবে ধরছো কেন? আরেকটা ছেলে। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন আমরা কি করলে ভালো হবে, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। দেখেন কি কথাটা কইছে, দুনিয়ার পুরুষেরা এটা বলে নাই। এদিকে দুনিয়ার পুরুষেরা এটা বলে নাই, দুনিয়ার মহিলারা এটা বলে নাই, ও ইমানদারেরা এটাও বলে নাই, ও হিন্দুরা এটাও বলে নাই, ও বৌদ্ধরা এটাও বলে নাই, ও ইহুদিরা এটাও বলে নাই। বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষ বলতে আস্তে, হে মানুষেরা। এই শুনেন কি কইছে আল্লাহ, সবাই কোন আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? এই পুরুষেরা এই কথা কইছে? এই মহিলারা এই কথা কইছে? এই মুরব্বীরা এই কথা কইছে? এই শুরু বাচ্চারা এই কথা কইছে? একটা শব্দ কইছে আল্লাহ, হে মানুষেরা। এই মানুষ এটা এই বেড়াই তো আছে, এটা মহিলাও আছে, জোয়ানও আছে, বুড়াও আছে, হুজুরও আছে, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে, ফিরসাবও আছে, মুরিদও আছে, মুসল্লিও আছে, ব্যবসায়ী আছে, দোকানদার আছে, কাস্টমার আছে, এমপি মন্ত্রী ভোটার মেম্বার চেয়ারম্যান সব একটা শব্দ দিয়ে আল্লাহ আখ্যান করে লাইছে, হে সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ যে ডাক দিল হে মানুষেরা, তা আমরা সকলে কই জি আল্লাহ, যেহেতু আল্লাহ ডাক দিছে জবাব দেওয়া লাগবো না? হে মানুষেরা, এটা যখন কইছে আল্লাহ, আর আমরা কি কয় জি আল্লাহ। আল্লাহ ডাক দিছে, আপনার একজনে ডাক দিল এদিকে আসো, তারপরে জি হুজুর কেন ডাক দিচ্ছেন কেন? তা আল্লাহ ডাক দেওয়া কয় হে মানুষেরা, আমরা কয় জি আল্লাহ বলেন, হে মানুষেরা। তা আল্লাহরে যখন আমরা কইছি জি আল্লাহ, আল্লাহ আপনি যে ডাক দিলেন মানুষেরা, আপনি কে ডাক দিচ্ছেন? জি বলেন আল্লাহ। আল্লাহ কয় ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? কারায় কয়? কারে কয়? আমরা রে। মানুষ মানে কারে? আমাদের। আমরা মানুষ না, আমরা রে কয়। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় হে মানুষেরা, ও অবুদু, তোমরা ইবাদত করো। আমরা জিজ্ঞাসি আল্লাহ কার কার ইবাদত করতাম? কয় রাব্বাকুম। আমরা কই রব কারা? আল্লাহ কয় তোমাদের যিনি রব, ওই রবের তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাইলাম আল্লাহ রব যে ইবাদত করতাম এটা কেডা? এটা রবটা কেডা? আল্লাহ কয় এটা তো এমনি কখন যেত না। আমি খালেক কারে কয় কইতাম পারি, মালেক কারে কয় কইতাম পারি, রহমান রাহিম কারে কয় বলতে পারি, ওয়াদুদ কারে কয় বলতে পারি। খালেক সৃষ্টিকর্তা, মালেক রাজাদিরাজ, তারপরে আপনার সত্তার, তিনি হইল আপনার যিনি কথা মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। আইয়ুব যিনি গুনাহ ঢেকে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সব বুঝানো গেল একটা একটা শব্দে। আপনি যে আল্লাহ যে কইল উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা কই আল্লাহ রব কেডা? আমরা তো চিনতাম পারছি না।
আপনি কুদুর কইয়া দেন রব কারে কয়। এখন আমি এই রব কারে কয় আমি ফরণ শুরু করলাম। পৃথিবীতে যত বড় বড় এই অভিধান আছে সব অভিধান আমি দেখছি, আলেম ওলামার কথা শুনছি। রব কারে কয়? কয় রব বুঝাইতে গেলে কমপক্ষে 5টা লাইন লাগবে। যদি রব কারে কয় এটা বুঝাইতাম গেলে 5টা লাইন লাগবে। পড়ো 5টা। এবার খুব মনোযোগ, খামখেয়ালি শেষ। এই বাচ্চারা, আরে তেনটি তো মাহফিল তো দিচ্ছেন, এটা কেলেঙ্কারি না। তোরারে কইছে আমার ভাই ছাইয়া থাক, দুষ্টামি করো না, সারছে তুমি আর কথা কইও না, কথা কইও না। হে মানুষেরা, ও বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন রব কারে কয়? আমি না কইছিলাম রব বুঝাইতে গেলে কয় লাইন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। খালি জিন্দা পাইলাম না রে, মেঘদা ইয়াসেরা অহন কি ফোটা ফরেনি রে, কোন দেখছে গা? আল্লাহ, আর কুদ্দুরা ডিম করে দাও। হ্যাঁ, কাওয়া দে ইসরাফিলটা ডাক দেয়া, কাও ইয়া মেঘদা রে সিবা ধরে রাখতে পারে। মিকাইলে তো মেঘ দেয়। মিকাইলে তুমি কুদুর কইয়া দাও, একটা ধমক দেয়া দাও। এই সারিগুলতে বৃষ্টি হইলে হইব। আমরা এই মাঠটার মধ্যে 1-1.5 ঘন্টার ভিতরে 15 মিনিট গেছে কেন? এই সামান্য কুদ্দুরা ফরে দিয়া তো দিলে দিব, আমরা কোনো মার হাবা কয় না রে। তো এই রব বুঝাইতে না কয় লাইন লাগবে? এই আমি কইতে আছি 1 লাইন, তোমরা খালি গণনা রাখবা। কয় লাইন হই এটা গণনা রাখবা। বান্দার যা দরকার কয় লাইন হইছে? তোমরা আবার আমি কইয়া সারলে তোমরা 1-2 করে আগাইবা। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময়, পরিমাণ মতো, সাওনের আগে। সুবহানাল্লাহ, দেখছেন নি কারবারটা দেখছেন নি? আবার কইতে আছি বান্দা কারা? আমরা। কথা কইও, বান্দা কারা রে? তো না ইয়ে মাফ দিতে আছে, বান্দা কারা রে? আমরা। তাহলে আমরার যা দরকার গেছে কয়লায়? দরকারি জিনিসটা, দরকারের সময়, পরিমাণ মতো, সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন কি কায়দার কথা? 5টা লাইন দিয়া হুদা রব দাঁড়াইছি নাম লাগছে। কয়টা লাইন লাগছে? 5টা। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময়, পরিমাণ মতো, সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন আমরা কথা আছে, এখন আমরা ফরম তোলা আমরা যারা আছি, আমরা যদি জিগাই আল্লাহ এরকম একটা জিনিসের দাম কমছেন, আমরা দরকার আমরা জানি না, ওকে আপনি নিজে নিজে দিয়ালাম, সাউন্ডও লাগে না, আবার পরিমাণ মতো, এটা জিনিসটা কি তাই না? এরকম একটা জিনিসের নাম কমছেন কইয়ালে তুমি রে সবাই কোন বার হাবা। আপনার আব্বা আপনার আম্মা বিয়া হইছে, মধুর বাসর গড় দিছে, মধুর মিলনে তারা লিপ্ত হয়েছে। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভিতরে, যেটার ভিতরে বাচ্চা থাকে, বাচ্চাদানি, এটার ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি একসাথে হইয়া গেছে। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। সুবহানাল্লাহ কয় না? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তুমি যদি শুক্রাণু এক জায়গায় রাখো, ডিম্বাণু যদি আরেক জায়গায় রাখো, 50 বছরও বাচ্চা হবে না। আমি মাহফিলও গেছিলাম সিঙ্গার বিল, এটা আখাউড়ার উত্তর দিয়া, হ্যাঁ কাকরল ক্ষেত করে। কি খায়? কি খায়? কাকরল ক্ষেত করে। আমি মাহফিলতে সাইডার আইসি না রাইতে রইছি, দেখি বেড়ায় বেরিয়ে ছুটতে চারটা সব সকালে উঠটা কাকরল ক্ষেত গেছে। আমি কই কিতা হলো, কিতা করেন? কয় আমরা ফরা গায়ন করি। আমি কই ফরা গায়নটা কিতা? কয় কাকরল ক্ষেত একটা ফুল আছে বেড়া ফুল, আর একটা ফুল আছে বেডি ফুল। বেড়া ফুলটারে ফাইরা বেডি ফুলটার ভিতরে ঘষা দিয়া দিলে
তাইলে কাকরল হয়, নাইলে কাকরল হয় না। ঠিক নি রে? ওই বেড়া ফুলটা পরাগায়ন কিটা তোরা দেখবি যে কোনো ফুলের মাথার মধ্যে শিহর এই কুড়ার মতো কুড়া হুঙ্গা হুঙ্গা এডি দেখবি থাহে। তা এডি বিলে হুজুর তারা যে বেড়াইতে বেড়িয়াইতে সুইটটা সাইটায় কাকরল ক্ষত নিয়ে লাগাই দিল, তো অন্যান্য গাছে লাগায় গেড়া, অন্যান্য গাছে বাতাসে সুবহানাল্লাহ কয় না, বাতাস যখন আইয়ে বেড়া ফুলটাতে উপকাটা উড়া বেডি ফুলটার গাও গিয়া পড়ে, বাতাসে হয় পাখি বেড়া ফুলটাতে একবার বয় গিয়া বেডি ফুলটাতে আবার বয়। তো বেড়া ফুলটাতে বইলে পাখির ফাওয়ের মধ্যে হুঙ্গাটা লাগিয়া যখন বেডি ফুলও গিয়া বয় সেই হুঙ্গাটা হ্যাঁ সুবহানাল্লাহ কয় না রে। বোমরাওরা মৌমাছিটা এটা যখন একটা ফুলের তার একটা ফুলও যায় তখন এটার মিলন হয় ফুলে ফুলে, এটারে কয় পরাগায়ন। আল্লাহ কয় ও পুরুষেরা শুনো, তোমরা বেড়িয়ায় যখন বিয়া হইছে, মধুর বাসর ঘরে যখন দিছে, মধুর মিলনে যখন লিপ্ত হইছ, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে গিয়ে একখান হইছে। বিজ্ঞান কয় এক একটা ফোঁটার ভিতরে কোটি কোটি জীবন থাকে, কিন্তু কোটি কোটি গেল কই, জীবন দিফের ভিতরে হয় একটা, হয় আমি নাইলে তুমি। আমরা দিয়ে একজন তাহি বাহিরি কয় একটায় দৌড় দিয়া মার ফাটুক একটা দৌড়াদৌড়ি শুরু হয়, দৌড় দিয়া যেটা আগে ঢুকতে পারে ঢুকনের লগে লগে মায়ের রেহেমটা যেটার ভিতরে বাচ্চা হয় মুখটা বন্ধ হয়ে যায়, বাইরে দিয়া ওই জীবাণুটি দৌড়াদৌড়ি করে, ভিতরেতে হেতে হাসাহাসি করে। এই বাইরের তারা কয় কি তারে দরজা বন্ধ করছ কে রে? কয় আমি বন্ধ করছি না, আমি দুহনের পরে অটোমেটিক বন্ধ হইয়া গেছে গা। কয় তুই বাড়ুইয়ায়? কয় বাড়ুয়াম কেমনে? তোরা যেমন ঢুকতে পারো আমিও তো বাড়ুইতাম পারি না। তোরা ঢুকতে পারো আমার শুনছি দেব আপনি হ্যালো সেই আইসন কীর্তন আমাকে যাই দিবে, তোরা যেমন ঢুকতে পারো আমিও সুবহানাল্লাহ কয় না রে। এই অটো 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 খালি একটা ঢুকতে আসছে পরে পট করিয়া রেহেমের মুখটা বন্ধ হয়ে গেছে গা, বাইরে দিয়ে দৌড়ি করে ঘুষি করে হেতারে চোখ ফাঁক দেয়, লাথি দিয়ে হায় দরজাটা খোল, দরজাটা খোল, আমরা ভিতরে ঢুয়াম। হ্যাঁ তো আরে আমারও ধমকাস কি, আমিও তো ডুহনের পরে বারণের লেগে চেষ্টা করতে আসি, আমিও বাড়িতাম পারি না, তোরও ঢুকতে পারচ্ছা। আল্লাহ কয় আর কেউ ঢুকতে পারতা না, বাইরে দিয়া কতক্ষণ না খাইয়া দৌড়ি ঘুষি করিয়া তোমরা মারা যাইবা। আর যেটারে ভিতরে ঢুকাইয়া বন্ধ করে লাইছি এটারে তিল 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 করিয়া আমি আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে, আমি আল্লাহ বড় করা। ওই যেটা তিল তিল করে বড় হয়েছে আমার মারফেটও আমি, এবারার মারফেটও এবারায়, হেবারার মারফেটও হেবারার মারফেটও হেবারায়, আমরা সকলে মিল্লা মারফেটও বড় হয়েছি পরে এটা কেমনে বড় হয়েছি? ফোড়া পানিটা ফোড়া রক্ত হয়ে গেছে গা, ফোড়া রক্তটা গুস্তের টুকরো হয়ে গেছে গা, গুস্তের টুকরাটা আস্তে আস্তে বড় হয়েছে, আত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, চোখ হয়েছে। আল্লাহ কয় ফু ফু দিয়া সাইডা আল্লাহ রুহুটা ভিতরে দিয়া লাইছে। অহন তো খানা দরকার, তার ভিতরে রুয়াইছে, তার চোখে বালি করতে পারে, তার হাতে লড়তো চায়, তার ফাও লাড়তো চায়, অহন খানা ছাড়াতে লড়বো কেমনে? অহন আল্লাহ কয় এটা নিয়ে তোমরা টেনশন করো না, আমি দেখতে আসছি। ও মেলামেশা করছে আব্বাই আর আম্মায়, মেলামেশা করছে এরা আব্বা আম্মায়, ফ্যাটের ভিতরে বড় হইতেছে আব্বার না আম্মার, আম্মার ফেডো আমরা বড় হইতে আছি, তখন আমরা খানা দরকার। আব্বাই দি গেছে গা ফেডো দিয়া, মার ফেডো দিয়া, আব্বাই গেছে গা বিদেশ, হেবিডি গিয়া ভাত রান্ধে প্রত্যেকদিন সকালে কাঁচা মরিচ দিয়া কষালন দিয়া, এবারে খায় মূলা কচুর এমন দিয়া খায়, হুটকি কর্তা দিয়া খাও, এবিডি খাইব, খিদা লাগলে খাইব না। তা আব্বাই বিদেশ, এবিডি ঘরও খায়, আমি যে ফেডের ভিতরে বড় হইতে আছি আমার খানার চিন্তা করে গেলা সুবহানাল্লাহ কোন কেন? আব্বাই দি ফোন করে ছাগলটার খবর লয়, ফুটফুটে মুরগির ছাগলের খবর লয়, এবারে কত টানের খবর লয়, আব্বা মুলা ডিজে লাগাই ইসলাম এটি হল দেড়া হয়েছে নি,
যারা তুই লেখা জ্বালাইছ নাকি মূলা বীজ রাখছ। তো আব্বা দি কত কথা কয়, লাউ গাছটা যে লাগাই গেছলাম বাইছেনি, তখন লাউ ধরেনি, এই নানান আলাপ সালাপ চলতে আছে। কিন্তু তেজ এফানো বড় হয়, আব্বাও জিগায় না, মারও খবর নাই। ঠিক কিনা কও? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ও বান্দা, তোর খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? জোরে কয় না, আর জুড়ে। আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার। তে কি খাইব এটা তোমার চিন্তার দরকার নাই। ওই যে কইছিলাম, এই কয় লাইন না কইছিলাম রে? হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সচেতন শ্রোতা। বান্দার যা দরকার, বান্দার এখন খানা দরকার। বান্দার কি দরকার? বান্দার খানা দরকার। বান্দা নিজেও জানে না কি দরকার, কিন্তু জানে কারা? কথা না, জানে কারা? বান্দার এখন কি দরকার? খানা দরকার। এখন যদি বান্দারে ভাত দেয় তাহলে টয়লেটও যাওয়ান লাগবো, বান্দারে যদি পানি দেয় তাহলে বান্দায় পেশাব করণ লাগবো। মারের দূরে একটা ফটলার ভিতরেতে বড় হয়, হ্যাঁ টয়লেট পাইব কো? তে পায়খানা করলে তো মার ফ্যাট থলে ভরে যাবে, পেশাব করলে মার ফ্যাটের ভিতরে ইনফেকশন হয়ে যাবে। আল্লাহ কয় এমন জিনিস তার ফ্যাট দেন, খানার কাম হইব কিন্তু প্রস্রাব পায়খানা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা কিতা দিছে? তখন আল্লাহ কয় ওই যে বান্দার যা দরকার, কথা মনে আছে নিও? বান্দার কি দরকার? খানা দরকার। ওরা কথা না, বান্দার কি দরকার? কোন সময় দরকার আমরা জানি না, আল্লাহ জানে। কুদ্দুর দরকার, এটা কুদ্দুর দরকার, এটাকে আমি জানি না, আল্লাহ জানে। এই দেখছেন, ওই যে কইতাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাউনের আগে দেখছেন সর্দি মিলবো। দেখবেন বান্দায় বড় হইছে, বান্দার খানা দরকার, কোন সময় দরকার বান্দায় জানে না, জানে কে? কুদ্দুর দরকার, এটা জানে কে? বান্দা তো সাইতে পারে না, তো কথা শিখছে না মার ফেডের ভিতরে। এবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো ফেডের ভিতরে সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আল্লাহ কয় বান্দার খাবারের দরকার, এর লাগি আমি মার মাসিকের রক্ত বন্ধ করে দিছি, দিয়া সাইরা ফুতেল্লা নাবির লগে মার নাইয়ার একটা কানেকশন লাগাই দিছি, স্যালাইনের একটা লত দিয়া মার মাসিকের রক্তটা ফলার ফেডো যায়, এটা দিয়া তিল তিল করে বড় হয়। মুফাসসিরিনে কেরাম কয় আচ্ছা এই ফানিটা, এই রক্তটা কে রে আল্লাহ মুহে দিয়া দিল না? রক্তটা পাক জিনিস। আমার বান্দা দুনিয়াতে আইসা জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার বান্দা আব্বা কইয়া ডাক দিব, আল্লাহ কইয়া ডাক দিব, নবীর উপরে দুরূদ পড়ব। আল্লাহকে আমি মুহে দিয়া রক্ত দিছি না, নাভি দিয়া দিছি, মুখটা যেন আল্লাহ পাক থেকে বাঁচাইছে। ঠিক কিনা? কি আল্লাহ এটা? অহন কয় আল্লাহ আর দরকার নাই। ও মুসলমান, আমি কথা দিছি যত কষ্ট হোক আমার একটা আফসুস রইছে। খাওয়াইন্ডার যেমন একটা খাওয়াইন্ডার যেমন একটা আফসুস থাকে, খাওয়াইন্ডারও একটা আফসুস থাকে। আমি হইলাম খাওয়াইন্না, তোমরা হইলা খাওয়াইন্না। আমার এই আফসুসটা লই আমি যাইতে আসি। আল্লাহ যেন সুযোগ দেয়, সামনের বছর যেন আসতে পারি। সবাই কওয়া আমি আবার আসবো ইনশাল্লাহ, কথা দিলাম। তবে আপনারা জানেন, আপনারা মসজিদ জমিতে কিছু কাজটাজ আছেন। আমি এই বিলাল ভাই কো, বিলাল ভাই কো সকলে ব্যাগ লাগাইতে আমার ভাগ্য উত্তর দিচ্ছে রে, আইতিয়া চাইব কাজে গেছে। এই বিল্লাল ভাইয়ের আমি কইছি, বিল্লাল ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করা। তারা যে আমার দাওয়াত দিতে গেছে তারা দেখতেছি, আপনারা তো সব খবর রাখেন না। আমার আবার একটা নিয়ত আছে, আমি ইনশাল্লাহ আমি মুস্তাক ফৈজির যেহেতু 2-4টা মানুষের চিনে, তখন আমার একটা দায়িত্বও বেশি। এই দায়িত্ব থেকে আপনারা গেলে চাই আইবেন, আপনি আমার ঘরের মানুষ, আপনার এলাকার মানুষ, আপনার সবার দাওয়াত, আপনারা যে কোনো এক শুক্রবারে যাইবেন না গাইস।
আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই, হ্যাঁ আমি থাহি। আপনারা যে কোনো শুক্রবারে গেলে আমারে পাইবেন। যদি দেশও থাহি, বিদেশ না যাই, তাহলে আমি শুক্রবারে থাকিয়া আপনারা দোয়া করা, আপনারা যাইবেন শুক্রবারে গিয়ে দেখতে আইবেন। আমি চিন্তা করে দেখছি হুদাফিসা বলে ছাড়তো না, সমাজ তার লেগে কিছু করণ লাগবো। আমি আর লেগিয়া আমার দরবারের ভিতরে 18 একর জায়গা, 18 একর 1800 শতক, 1800 শতক জমিনের উপরে আমার প্রতিষ্ঠা। আমি হেডির ভিতরে একটা হাসপাতাল, সুবহানাল্লাহ কয় না, আর একটা মসজিদ এক লগে কাম ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদটা এত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? মা কত কয় হাজার রে? নিচতলায় বিল্লাল ভাই গিয়ে দেখতেছেন না, বিল্লাল ভাই নিজেও দেখতে আইছে। হুজুরে কি তা শুরু করছে? আমি শুরু করি, শেষ করবো কেডা? আমার শেষ করবো কেডা? আমি যখন মসজিদের আর হাসপাতালের কাম ধরছি, আমি জিজ্ঞাসা ইঞ্জিনিয়ারের জিজ্ঞাসা করতে কিরকম লাগবো? হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। আমি নিয়ত করছি এই টাকা কই ভাব। তখন আমি মুস্তাক ফয়েজি, আমি আপনারা মানুষে আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। 1 বছরে 25 লক্ষ টাকা। কয়লা? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আর জায়গা আদলাইয়া দিন, আমার অন্য কথা আছিল কইতাম না। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যদি কেউ মনে করেন, আল্লাহর নবী অনেক বড় কথা কইছে, এই যে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বো 6000 লোক। কেউ যদি মনে করেন যে আমিও দেখা, আমিও কিন্তু দোয়া করা, অকারে মন থাইকা আমি আপনারা আল্লাহকে দাওয়াত দিয়ে গেলাম। আপনারা যাইবেন, গিয়ে দেখতে আইবেন, মসজিদটার লেগে দোয়া করবেন। আমি না দিছি কয়লা, কয়লা। আপনারা যদি কেউ মনে করেন যে আমি 2 টাকা এই ব্যাগের ভিতরে আমি কইলে বলে আপনারা মসজিদের কথা, আপনার মসজিদের কথা কই এখন লাভ হইতো না। আপনার এইটা কোনো মসজিদ হইতো না। এটা ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ আল্লাহ করে যদি আইতাম পারি, আর যদি ইনশাল্লাহ দিনটা ভালো থাকে, ইনশাল্লাহ কিনা ডালোয়ারে ডালোয়ারে আমার মসজিদের কথা হইন না জাগাত এক মারহাবা কর না কেন। আমি যদি কেউ মনে করো তো সুইটটা ফল থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত কেউ যদি মনে করো আমি 2 টাকা দেন, কেড়ে এই কথাটা কইলাম, কেড়ে আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু আপনি কইতেন পারবেন নাকাইশের বড় মসজিদ আমিও শরীক হইছি, মারহাবা কইতেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এখন দোয়া হবে এই মেঘের ভিতরে। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈজ্ঞানিক, এটা সুন্দর হইতেছে না, তারপর তারা আয়োজন করছে। আমি 2-4টা কথা কইলাম, ইনশাআল্লাহ সামনে আসলে ইনশাআল্লাহ প্রাণ ভরে কথা হবে। কেউ যদি মনে করে যেহেতু আমি 10টা টাকা দেন, আপনার মসজিদ রাত এত বড় মসজিদ, 10টা টাকা আমি দেন, এই যে মাশাআল্লাহ এই মেঘে বিচে বিচে দায়িত্ব পালন করতে আছে, দিছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ওমা কথা করা পড়েন, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ জীবনের গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। বিল্লাল ভাই এক কথা কইবেন, তারা একটু ধন্যবাদ দেওয়া দেন, এই ব্যাগটা দিলে তারা একটু ধন্যবাদ দেওয়া দেন, ব্যাগের ভিতরে যাইছে তারা।